জাতিসংঘ সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য নিশ্চিত করেন। তিনি এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বাস্তবতা বিবর্জিত বলে তীব্র সমালোচনা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনে ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে এই কালো তালিকা বা ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। একই সঙ্গে অন্যান্য ইসরায়েলি সংস্থাকেও ভবিষ্যৎ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। দ্য জেরুজালেম পোস্ট জানায়, এই সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ স্থগিত করেছে ইসরায়েল। ড্যানি ড্যাননের ভাষ্য, জাতিসংঘ ইসরায়েলকে হামাস ও আইএসআইএস এর মতো সংগঠনের সঙ্গে একই তালিকায় স্থান দিয়ে নৈতিক অবক্ষয়ের পরিচয় দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান অভিযানের সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও অন্যান্য যৌন সহিংসতার অভিযোগ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম একাধিক প্রতিবেদন প্রকাশ করে। এসব অভিযোগের প্রেক্ষিতেই জাতিসংঘ তদন্ত ও পর্যালোচনার পর এই পদক্ষেপ নেয়। সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘের এই কালো তালিকা বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এতে অন্তর্ভুক্ত হওয়া মানে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া। সাবা খান, নাগরিক প্রতিদিন।